আলাইহি ওয়াসাল্লাম। তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি কাদের বনে দরিয়াসু কাইতে গোভার আল্লাহ পার করো পানি। বলেন তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি কাদের বনে দরিয়াসু কাইতে গোভার আল্লাহ পার করো পানি। আল্লাহ পারে কি পারে না? দরিয়াসু কাইতে গোভার আল্লাহ পার করো পানি। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, তুমি সকলে করিতে পারো। কারে ব্যবসা, কারে ফকির বানাইতে পারো। কারে ব্যবসা, কারে ফকির বানাইতে পারো। বলে তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি কাদের বনে দরিয়াসু কাইতে গোভার আল্লাহ পার করো পানি। আলহামদুলিল্লাহ, মাকফুর আলহাজ আব্বাস আলী সাহেবের বাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, মবিনশির থেকে আগত আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন অন্ধ হাফেজ হযরত মাওলানা শফিকুল ইসলাম দুলাল জিহাদি সাহেব, উপস্থিত এই মসজিদের ইমাম ও খতিব, অন্যান্য উলামায়ে কেরাম, আমার বাবার বয়সী মুরব্বী আইনেজাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, চিনহের কচিকাচারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের স্তরে আমি গুনাহগারে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই আজিমুশা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দিলেন। এজন্য আমরা খুশি নেবাজা। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কনকনা শীতের মধ্যে আজকের এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দিলেন। এজন্য আমরা খুশি নেবাজা। যেটা বলেন খুশি নেবাজা, কারণ মাহফিলে সকলে আসতে পারে না, ঠিক কিনা? জান্নাতের বাগানে সকলে যাইতে পারে না। একমাত্র জান্নাতি মেহমান যারা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেন, তারাই শুধু জান্নাতের বাগানে আসতে পারে, ঠিক কিনা? বর্তমান জামানাটা হলো বাজান ফিতনা ফাসাদের জামানা, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরি জামানায় এমন একটা জামানা আসবে, ওই জামানায় মানুষের ঈমান ধরে রাখা এত কঠিন হবে, মানুষের হাতের মধ্যে আগুনের আংরা রাখা যতটুকু কঠিন না হবে, মানুষের ঈমান ধরে রাখা তার চেয়ে বেশি কঠিন হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরি জামানায় এমন একটা জামানা আসবে, ওই জামানায় মানুষের ঈমান ধরে রাখা এত কঠিন হয়ে যাবে, মানুষের হাতের মধ্যে আগুনের আংরা রাখা যতটুকু কঠিন না হবে, তার চেয়ে বেশি কঠিন হবে মানুষের ঈমানকে টিকিয়ে রাখা, ঈমান ধরে রাখা। ওই ফিতনা ফাসাদের জন্য, ওই ফিতনা ফাসাদের জামানায় যদি তোমরা দুটি জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, আল্লাহ রাসূল বললেন, তা বললো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূলকে নিয়ে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন,
ওই দুইটি জিনিস কি আল্লাহর নবী ডাকতে বলেন, একটা হলো 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহু আকবার। 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন মানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আমরা কোরআন না মানার কারণে আজকে আমরা মুসলমানরা অধঃপতনের দিকে যাইতেছি, ঠিক কিনা? আজকে যদি মুসলমান কোরআন মানত, বিধর্মীদের হাতে মার খাইতে হইতো না। এক সময় বাজান এই মুসলমান কিন্তু সারা বিশ্ব শাসন করেছে, এই মুসলমানরা কিন্তু বিশ্ব পরিচালনা করেছে, ঠিক কিনা? আজকে সেই কোরআন ছেড়ে দেওয়ার কারণে, আজকে কোরআনের বিধান ছেড়ে দেওয়ার কারণে মুসলমানরা বাজান বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ হইতেছে। আজকে সেই আল্লাহর কোরআনের বিধান আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহর কোরআনের বিধান আমরা মানতে চাই না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, কোরআনের বিধান মানবে যখন আল্লাহ হবে তোমার আপন, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর বিধান কোরআনুল কারীম মানা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহর কোরআনের বিধান যখন মানবে যাবেন, আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের ঘরের মাহৌলকে পরিবর্তন করতে চাও, তোমরা যদি তোমাদের ঘরকে সুন্দরভাবে পরিচালনা করতে চাও, সন্তানাদিকে যদি সুন্দরভাবে মানুষ করতে চাও, সমাজকে যদি সুন্দরভাবে কোরআনের বিধান দিয়া তোমরা ঘরটাকে সুন্দরভাবে পরিচালনা করো, সুন্দরভাবে সাজাও। যে ঘরের মধ্যে আল্লাহর কোরআনের বিধান থাকবে, যে ঘরের মধ্যে যে ঘরটা পাবেন কোরআনুল কারীমের বিধান অনুযায়ী যে ঘরটা পরিচালনা হবে, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দেবে, আল্লাহু আকবার। কি দিয়া? রহমত দিয়া ভরপুর করে দিবে। আজকে সেই কোরআনের বিধান আমরা ছেড়ে দিয়েছি, কোরআনুল কারীম আমরা তেলাওয়াত ছেড়ে দিয়েছি, কোরআনের বিধান ছেড়ে দিয়েছি। ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি সব সময় লেগে থাকে, তার একমাত্র কারণ হলো মা বোনেরা গো, অনুরোধ করে যায়, আজকে আমরা যদি আল্লাহর কোরআনের বিধান মানতাম, আল্লাহর কোরআনের বিধান যদি আমরা ঘরের মধ্যে চালু করতাম, তাহলে ঘরের মধ্যে কোনো ফিতনা থাকতো না। আল্লাহ রাসূল বলেন, যে ঘরের মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, আমার আল্লাহ ওই ঘরটা রহমত দিয়ে ভরপুর করে দেয়, আল্লাহু আকবার। কি দিয়া? রহমত দিয়ে ভরপুর করে দেয়। আজকে আমাদের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। ও মা বোনেরা, অনুরোধ করে যায়, অনেক মা বোন আছে তারা কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু দেখা যায় শুধু রমজান মাস আসলে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করে, রমজান মাসটা শেষ হয়ে যায়, কোরআনুল কারীমটা এত সুন্দর প্যাকেটিং করে শোকেস আলমারির উপরে উঠে রাখে, বাকি 11 মাস আর ওইটার কোনো খোঁজ নেয় না, ঠিক কিনা? বাকি 11টা মাস কোরআনুল কারীমের কোনো খোঁজ নেয় না। ওই বাকি 11টা মাস ওই কোরআনুল কারীম আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দেয়। আজকে যদি এই কারণে আমার আপনার ঘরের মধ্যে ফিতনা, এই ঘরের মধ্যে আমার আপনার ঘরের মধ্যে রহমত হয় না, এই কারণে